এমপ্লয়ি আপনারা আমরা যখন বিধানসভা চলে তখন আপনারা আমাদেরকে সহযোগিতা করেন এবং পুরো বছরটাই এই বিধানসভার ভিতর থেকে কাজ করেন। আপনারা কি রিয়েলাইজ করেন যে আমরা যারা বিধানসভাতে বিভিন্ন তর্ক বিতর্কে জড়িয়ে অনেকগুলো বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা হয় বা অনেকগুলো স্কিম অনেকগুলো যোজনা নিয়ে আমরা উত্থাপন করি, সেগুলো বাস্তবে রূপান্তরিত হয় কিনা, অর্থাৎ আপনাদের এই দৃষ্টিতে আপনাদের দৃষ্টিভঙ্গিতে রাজ্যের পরিবর্তন হলো কিনা। আপনারা তো এখানে অনেক পুরনো কর্মচারীরা রয়েছেন যারা এই বিধানসভাতে নিজেদের জীবনের 30 বছর 25 বছর 20 বছর দিয়েছেন। তো এখানে যে এই সরকার পরিবর্তন হলো 2018 সালে একটা নতুন সরকার আসলো, নতুন সরকারের প্রতিনিধিরা রাজনৈতিকভাবে পদার্পণ করলো এই বিধানসভাতে। এখানে অনেকগুলো তাদের মত অভিমত তারা ব্যক্ত করে, সেগুলো বাস্তবে রূপান্তরিত হচ্ছে কিনা আপনারা কি রিয়েলাইজ করেন? সেগুলো নিয়ে আর কোনো সময় আপনাদের মধ্যে আলোচনা হয় কিনা, হ্যাঁ আমরা যাদেরকে দেখছি আজকের বিধানসভায় সত্যি এগুলো পরিবর্তন হয়েছে। দেখুন, আমি আমার বক্তব্য খুব দীর্ঘায়িত করব না। আমি এই যে আজ সাধারণ একজন নাগরিক হিসাবে, যে মন্ত্রী নয়, আপনারা যেহেতু এখানে এমপ্লয়ি যারা রয়েছেন, আপনাদের নিজেদের একান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, আপনাদের অনেক সমস্যা নিয়েও আলোচনা হবে, সেগুলোকে কি করে সমাধান করা হয় সেগুলো নিয়ে আলোচনা হবে। আমি যদি সাধারণ নাগরিক হিসাবে বলি, আমার বাড়ি ধর্মনগর, আমি ধর্মনগর থেকে আসি। আমার সঙ্গে আরেকজন আছেন বিশ্ববন্ধুদা, আপনাদের অধ্যক্ষ যিনি আছেন, তিনিও সেটা রিয়েলাইজ করেন, আমিও সেটা রিয়েলাইজ করি। হ্যাঁ, রাজ্যের পরিবর্তন হয়েছে। ত্রিপুরা রাজ্যের পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে, 51 বছর পার করেছে। আমাদের দেশ স্বাধীন হয়েছে 78 বছর হয়েছে। এই 78 বছর তো আমি বলতে পারবো না, আমার বয়স প্রায় 50 ছুঁই। আমি আমার জীবনের 40 বছর আগরতলাতে আসি, সেই ছোটবেলার থেকে। আমি যদি এই 40 বছরের সঙ্গে কম্পেয়ার করি, এই 6-7 বছর অনেক কিছু পরিবর্তন হয়েছে, বদলাও আমি দেখি। যেখানে আমি 5 ঘন্টায় ধর্মনগর থেকে আগরতলা আসতাম, আজ 2.5 ঘন্টায় চলে আসি। এটা আমার জীবনের পরিবর্তন হয়েছে। আগরতলা আমাদের জন্য খুব দূর ছিল। কৈলাসহর, ধর্মনগর, ধলাই জেলার মানুষ, আমাদের অধিক সংখ্যক ছেলেমেয়েরা শিলচরে পড়াশোনা করেছে, কারণ আগরতলা আসাটা আমাদের জন্য খুব কষ্ট করছিল। আজ কিন্তু আমরা আগরতলা আসাটা এত সহজে আমরা 2 ঘন্টা আগরতলা চলে আসি। এটা পরিবর্তন হয়েছে, এটা আমরা দেখতে পাই। আমাদের অনেকেই আছেন আগরতলা শহরে বসবাস করে, যারা পড়াশোনা করেছেন কলকাতাতে। আমি জানি আমাদের বিশ্বদেও কলকাতাতে পড়াশোনা করেছে। এই কলকাতা যাওয়ার জন্য আমাদের আগরতলা শহর, ধর্মনগর শহর, সাবরুম, উদয়পুর থেকে বাসে চেপেই তারা যেতেন গুয়াহাটিতে গিয়ে 8-10 ঘন্টা বসে থাকতেন। সেখান থেকে বিভিন্ন ট্রেনে, দূরপাল্লার ট্রেনে তারা দিল্লি, মুম্বাই যেতেন। আজ দেখুন, আগরতলা শহর থেকে 18খানা রেল ভারতবর্ষের বিভিন্ন শহরে যায়। আজ এটা পরিবর্তন হয়েছে। আমাদের নতুন প্রজন্ম, আমরা এইগুলো কিন্তু 8-10 বছরে পরিবর্তন। আজ কিন্তু আমাদের নতুন প্রজন্ম যখন আগরতলা থেকে তারা ব্যাঙ্গালোর পড়তে যায় বা দিল্লিতে যায়, মুম্বাই যায়, আজকে কিন্তু গুয়াহাটির দিকে ট্রেন ধরতে হয় না। আজ আগরতলা স্টেশনে গিয়েই আমরা যেতে পারি। এগুলো আমাদের রাজ্যে পরিবর্তন হয়েছে। আগরতলা স্মার্ট সিটি। আমি আগরতলাতে 2016 সালে আমার মনে আছে, যখন রথ হচ্ছিল, আমাদের জগন্নাথ বাড়ির রথ হয় এবং আমাদের ইস্কন মন্দিরের একটা বড় রথ হয়। ইস্কনের সঙ্গে আমার যাতায়াত আছে, আমি যাই সেখানে। তো 2016 সালে রথ হবে, এখানে গুরুজি কনফারেন্স হলের সামনে 6 দিন জল ভর্তি, 6 দিন জল ছিল, পুরো শহরটা জলে ডুবে আছে। সেখানে রথ রাখা যায়নি। ওই রথটাকে অন্যত্র রেখে ওই বছর রথটা করতে হয়েছে, কারণ রথ টেনে এনে গুরুজি কনফারেন্স হলের সামনে রথ রাখা হতো। 6 দিন জলে ডুবেছিল। আজকেও পত্রিকার পাতায় লেখা হয় জল জমাট থাকে, কিন্তু সেটা লেখা হয় না। ওই তখনকার 6 দিন ছিল, আজকে 6 ঘন্টায় জল নিকাশ হয়। আজ আগরতলা শহরের এহেন কোনো জায়গা নেই যেখানে 6 ঘন্টার বেশি জল থাকে। 6 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টার মধ্যে জল বেরিয়ে যায়। কিন্তু আগরতলা শহরে 6 দিন লাগাতার জল জমে ছিল। এটা আগরতলা শহর পরিবর্তন হয়েছে।